বাংলাদেশের সাথে নদীর অস্তিত্বকে কোনোভাবে আলাদা করে দেখার তো আমি কোনো সুযোগ দেখি না। নদী রক্ষা কমিশন কিন্তু আমার মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত নয়, তারপরেও পানি সম্পদ মন্ত্রণালয় এবং পানি আইন যেহেতু আমরা অ্যাডমিনিস্ট্রেট করি সেটারই সুযোগ নিয়ে আমি এই কাজগুলো করে যাচ্ছি। 54 বছরে ইট ইজ অনলি আনফেয়ার টু এক্সপেক্ট যে একটা সরকার এসে ওটা 9 মাসে 12 মাসে বা 16 মাসে ঠিক করে দিয়ে যাবে। আর আরেকটা হচ্ছে যে আপনি নদীর দখল উচ্ছেদ ড্রেজিং করার পাশাপাশি সীমানা আঁকার পাশাপাশি দূষণ মুক্তও করতে হবে এবং সেখানে শিল্প মালিকদের সাথে ওদের কর্মকাণ্ড যেন নিয়ন্ত্রণ করা যায়, ঠিক মতো মনিটর করা যায়, পরিবেশ অধিদপ্তরের সক্ষমতাও বাড়াতে। আশা করি কক্সবাজারের বাঁকখালী, ঢাকার 4টা নদী বাদে আর 7টা জেলার 7টা নদী নিয়ে আমরা বিস্তারিত কর্ম পরিকল্পনা করি, যেখানে সরকারের অনেকগুলো ভাগ থাকে। 50 কোটির নিচে হলে পরিকল্পনা কমিশন অনুমতি দেয়, তার উপরে হলে আবার আরো জটিল প্রক্রিয়া, তো সেগুলো করে দিয়ে যাওয়ার চেষ্টা করি। আমি আবারও বলছি, নদী রক্ষা কমিশন কিন্তু আমার মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত নয়, তারপরেও পানি সম্পদ মন্ত্রণালয় এবং পানি আইন যেহেতু আমরা অ্যাডমিনিস্ট্রেট করি সেটারই সুযোগ নিয়ে আমি এই কাজগুলো করে যাচ্ছি। এবং যদি সত্যি 13টা নদীর কর্ম পরিকল্পনা চূড়ান্ত করে বাজেট বরাদ্দ করে কাজটা শুরু করা যায়, আমি মনে করি এটা একটা বড় কাজ হবে। আরেকটা হচ্ছে আপনারা কিছু নিজস্ব কথা বলেছেন যেটা আমি আসলে প্রত্যাশা করি নাই। হ্যাঁ, আমরা সকলেই যারা কাজ করি, যখন আপনি দেশের জন্য কাজ করবেন ওইখানে একটা এলিমেন্ট অফ স্যাক্রিফাইস থাকে, যেটার জন্য বাংলায় একটা প্রবাদ আছে, ঘরের খেয়ে বোনের মোস্তানা। আর আপনারা যদি সরকারের সাথে মিলে কাজ করা শুরু করেন তাহলে আপনাদের কাজের যে সক্রিয়তা সেটা কিন্তু আর থাকবে না। ফলে আপনারা যদি কোনো মামলা মোকদ্দমার মুখোমুখি হন, সেটা আইনি সহায়তা দেওয়ার জন্য অনেক প্রতিষ্ঠান আছে। আমি আগে যে প্রতিষ্ঠানে কাজ করতাম সেই প্রতিষ্ঠানে এরকম আইনি সহায়তা দেয়। এই ডিসি মহোদয়রা যে 11টা কর্ম পরিকল্পনা করে পাঠাচ্ছেন, ওনারা কিন্তু এককভাবে করছেন না, ওনারা পানি উন্নয়ন বোর্ডকে নিচ্ছেন, স্থানীয় একজন নদী কর্মীকেও সাথে নিচ্ছেন। আমি ঠিক জানি না লৌহযোগে কাকে নেওয়া হয়েছে, কিন্তু স্থানীয় কাউকে না কাউকে তো নিশ্চয়ই নেওয়া হয়েছে। প্রত্যেককেই বলা হয়েছে যে একজন করে সুশীল সমাজের প্রতিনিধি আর একজন করে ছাত্র প্রতিনিধি সাথে রাখতে। তো লেট আস সি হাউ ফার উই ক্যান গো। বাংলাদেশের সাথে নদীর অস্তিত্বকে কোনোভাবে আলাদা করে দেখার তো আমি কোনো সুযোগ দেখি না। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। তাহলে হয়তো আমাদের অনেক নদীর অপরিকল্পিত অবকাঠামোর কারণে যে অপমৃত্যু ঘটছে সেটা থেকে আমরা বেঁচে যেতাম। আর একটা অবকাঠামোর কারণে নদীর ফ্লো কমে গেলে যদি পানি উন্নয়ন বোর্ডকে বলা যায় ঠিক করে, সে আরো দূরে আরো 2টা অবকাঠামো নির্মাণের প্রস্তাব নিয়ে আসে, কিন্তু সে তার এক্সিস্টিং ত্রুটিযুক্ত অবকাঠামোটা সরাতে চায় না। এখান থেকে আমাদেরকে আসলে সরে আসতে হবে, এগুলো নিরপেক্ষ পরিবেশগত প্রভাব নির্ভর করতে হবে।